বাকিতে ব্যবসা করে জীবনে করেছি অনেক ভুল। গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর সরিষা ফুল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার এলাকার মধ্যে কিছু সরিষা বাগান, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে। গাইস আমি একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে, যেটার মধ্যে আমি দেখিয়েছি যে সরিষা বাগান খুঁজতে গেছি, কিন্তু কোন জায়গার মধ্যে আমি সরিষা বাগানগুলো পাইনি। দেখুন গাইস, ওই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা থেকে আমি স্টার্ট করেছিলাম আমার ওই ভিডিওটা। কিন্তু মজার ব্যাপার হলো এই রাস্তার পাশেই দেখুন সরিষা বাগান আছে, অথচ আমি এইখানে না গিয়ে আমি ওই এলাকার মধ্যে গিয়েছিলাম বা ওই এলাকার গ্রামগুলোতে গিয়েছিলাম, যেখানে গিয়ে আমি সরিষা বাগান তো দূরের কথা, সরিষা বাগান একটা ফুলও পাইনি। তো গাইস আগের কথাগুলো এখন আর বললে লাভ নাই। এখন আমি দেখাবো আমাদের এলাকার মধ্যেই তৈমুরনগর গ্রামে কি সরিষা বাগান বা সরিষার ক্ষেত। এখন ওইখানে যাব, ওইখানে গিয়ে ওইখানে সৌন্দর্যগুলোকে তুলে ধরার চেষ্টা করব। তো গাইস আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার মধ্যে অবস্থিত বা চাষ করা হয়েছে এমন কিছু সরিষা বাগান। দেখুন গাইস, চারিদিকে শুধু সরিষার বাগান। ওই যে দেখুন ওইখানে আছে, ওইখানে আছে এবং ওইখানেও আছে এবং আমার পিছনেও আছে। এখন আমি ওইখানে যাব, ওইখানে গিয়ে ওইখানে সরিষাগুলো দেখাবো এবং তারপরে ওইখানে যাব, তারপরে এইখানে যাব, এরপর আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। তো গাইস এই হাওরের মধ্যে যতগুলো সরিষার ক্ষেত আছে সবগুলোকে আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে গাইস চলে আসলাম আমাদের সেই সরিষা বাগানে। দেখুন এইখানেও সরিষা বাগান আছে, মানে সরিষা ফুল আছে, এইখানেও সরিষা ফুল আছে, ওইখানেও সরিষা ফুল আছে। অনেক সুন্দর লাগতেছে এইখানে সরিষা ফুলগুলো। এখন দেখুন আমি সরিষা বাগানগুলো আগে আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কতটা সুন্দর লাগতেছে, চারিদিকে শুধু সরিষার ফুল। দেখুন ওইদিকে আরো আছে, ওইদিকেও আছে। আমি এখন এগুলো দেখাইতেছি এবং এরপর আমি যাবো ওইখানে, ওইখানে গিয়ে আরো সরিষা বাগান আছে, সরিষা ফুল আছে আর কি, ওইগুলো দেখানোর চেষ্টা করবো। আরেকটি কথা গাইস, এই হাওরের মধ্যে 3 জায়গার মধ্যে এই সরিষাগুলো চাষ করা হয়েছে, যার কারণে আমি আলাদাভাবে ওইখানে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে ওইখানে সৌন্দর্যগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি। এখন গাইস আমি আরেকটি জায়গার মধ্যে আসলাম। দেখুন এইখানে সরিষাগুলা কত সুন্দরভাবে হয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে। এখন বলেন আপনারা কমেন্ট করে এই জায়গাগুলা কতটা সুন্দর লাগছে। তো গাইস এই সরিষা ফুলের জন্য আমি কি পরিমাণে কষ্ট করেছি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো গাইস এই সরিষা ফুলগুলো দেখে আমার আগের ভিডিওর কষ্টগুলো আমি ভুলে গেছি। আর আরেকটা কষ্টের কথা হলো, আমি এই সরিষা বাগানের পাশ দিয়েই কিন্তু ওই এলাকাগুলোতে গেছিলাম, কিন্তু এইগুলো আমার চোখে পড়েনি, হয়তো এগুলো একটু ছোট আসছিল যার কারণে। কিন্তু আপনারা চাইলে এখন এই জায়গায় আসতে পারবেন। এই জায়গাটি হলো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার তৈমুরনগর গ্রাম এবং গুড়ামারা গ্রামের মাঝখানে যে হাওটা আছে ওইখানে অবস্থিত এই সরিষা বাগানগুলা। আমি আবারও বলতেছি, তৈমুরনগর গ্রামের যে প্রাইমারি স্কুলটা আছে ওই প্রাইমারি স্কুলের পিছনে আসলেই আপনারা পেয়ে যাবেন এই মনোমুগ্ধকরী সরিষা ফুলের বাগানটা। তো গাইস এইখানে সরিষা বাগানগুলো আমার দেখানো শেষ, মানে 2টা জায়গার সরিষা বাগানগুলো আমি দেখাইছি আপনাদেরকে। এখন আমি লাস্ট আরেকটা জায়গার মতো দেখাবো এবং ওইখানে গিয়ে আবার ভিডিওটা শেষ হয়ে যাবে। এখন গাইস এই হাওরের মধ্যে চাষ করা সরিষার 3 ভাগের 2 ভাগ দেখানো শেষ। এখন লাস্ট ভাগ বা 3 নম্বর ভাগটা এখন আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু গাইস আমার কাছে মনে হয়েছে 3 নম্বর ভাগের যে জায়গাটা আছে এটা দেখতে অনেক বেশি সুন্দরের কারণ হলো এই সরিষাগুলা অনেক লম্বা হয়েছে এবং অনেক সুন্দর লাগতেছে। তো গাইস একটি হাওরের মধ্যে 3টি জায়গার মধ্যে ধাপে ধাপে এই সরিষা বাগানগুলো করা হয়েছে। আমি এর আগে আরো 2টি জায়গার মধ্যে দেখিয়েছি সরিষাগুলা। এখন আমি 3 নম্বর জায়গার মধ্যে আছি। আমার কাছে মনে হইতেছে এই 3 নম্বর জায়গাটা যেখানে আমি আছি ওইখানে সরিষাগুলো সবচেয়ে বেশি ভালো হয়েছে। এগুলো অনেক লম্বা হয়েছে এবং সরিষা ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। এগুলো দেখানো আমি আপনাদেরকে চেষ্টা করতেছি। দেখুন, আর এই জায়গাটা হলো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার তৈমুরনগর গ্রামের যে তৈমুরনগর প্রাইমারি স্কুলটা আছে ওই প্রাইমারি স্কুলের পাশে যে হাওরটা আছে ওই হাওরের মধ্যে অবস্থিত এই সুন্দর সুন্দর সরিষা বাগান। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ারের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।